দর্শক মণ্ডলী, আশা করি সবাই ভালো আছেন। অটিজম বিডি ইউটিউব চ্যানেল এবং ইনস্টিটিউট অফ নিউরো ডেভেলপমেন্টের ফেসবুক পেজ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে খুবই ইম্পর্ট্যান্ট একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব। সেটা হচ্ছে, একজন প্যারেন্ট প্রশ্ন করেছে যে আমার বাচ্চা খুবই বাছা বাছা খাবার খায়, অল্প কয়েক ধরনের খাবার খাচ্ছে, নতুন কোনো খাবার তাকে আমি খাওয়াতে পারছি না। সে নতুন খাবার দেখলেই অনেক ক্ষেত্রে বমি ভাব করছে এবং খাবার নিয়ে খুবই সমস্যা। আমি কোথাও বেড়াতেও যেতে পারি না, কারণ তার পছন্দের অথবা তার মন মতো খাবার না হলে কোনোভাবেই আমরা তাকে খাওয়াতে পারছি না এবং অনেক ক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে যে বাচ্চা অপুষ্টিতে ভুগছে। এই বিষয়টি নিয়ে আজকে কথা বলার জন্য আমাদের সামনে উপস্থিত আছেন উম্মে সাইকা নীলা ম্যাডাম, ইনস্টিটিউট অফ নিউরো ডেভেলপমেন্ট অ্যান্ড রিসার্চের ফাউন্ডিং ম্যানেজিং ডাইরেক্টর হিসেবে উনি কর্মরত আছেন এবং সেই সাথে উনি একজন কনসালটেন্ট অকুপেশনাল থেরাপিস্ট এবং সেন্সরি ইন্টিগ্রেশন স্পেশালিস্ট। ম্যাডাম কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আমি ভালো আছি। তো ম্যাডাম, যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করতে চাচ্ছিলাম, একটু আগে আপনি শুনলেন যে একজন প্যারেন্ট কোশ্চেন করেছে খাওয়া নিয়ে তার বাচ্চার অনেক সমস্যা। তো এই বিষয়টা নিয়ে যদি আমাদের সাথে একটু আলোচনা করতেন, যাতে ওনাদের একটু উপকার হয়। খুবই একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। অনেক বাচ্চাদের কাছ থেকে আমরা এই জিনিসটা পেয়ে থাকি। বাবা মা প্রায়ই আমাদেরকে বলে খুবই লিমিটেড খাবার খায় তারা। কেউ হয়তো সবজি খাচ্ছে না, কেউ একটা নির্দিষ্ট কালারের খাবার খাচ্ছে না, আবার কেউ বলছে যে ফল খাচ্ছে না, কেউ বলছে ভাতও খাচ্ছে না। এরকম একদম অনেক লিমিটেড খাবার হয়ে যাচ্ছে, যে 4-5টা খাবারের বাইরে তাকে আরো বেশি কিছু খাওয়ানো যাচ্ছে না। তখন দেখা যাচ্ছে যেই খাবারগুলো বাদ পড়ে যাচ্ছে সেই খাবারের নিউট্রিশনটা তার ফুলফিল হচ্ছে না। তো বাবা মা এটা নিয়ে অনেক অস্বস্তিতে থাকে, প্যানিক থাকে, যে খাবার খাওয়াতে না পারলেই একটা যেমন হয় বাচ্চার সামনে সেই যেই খাবারটা সে খেতে পছন্দ করে না, এরকম খাবার যদি সামনে আসে তাহলেও সে অনেক সময় বমি বমি ভাব করে। এখন বাবা মা অনেক সময় মনে করে যে ইচ্ছা করে করছে, কিন্তু আসলে কি কেউ বমি বমি ভাব ইচ্ছা করে আনতে পারে? এটা কিন্তু একটা ন্যাচারাল একটা রিফ্লেক্স। এটা কিন্তু অটো আসে তার নার্ভাস সিস্টেম থেকে। এই যে সে ভাবটা করছে, এটার পিছনে অনেকগুলো কারণ আছে। একটা হচ্ছে প্রথমে চোখে দেখার সাথে সম্পর্কিত, যে ওইটা দেখলেই তার এই ভমিটিং টেন্ডেন্সিটা চলে আসছে। তার আগের কোনো একটা ব্যাড স্মৃতি আছে। হ্যাঁ, হতে পারে যে এটা অথবা তাকে জোর করা হয়েছে কখনো। হ্যাঁ, সেটাও হতে পারে যে তাকে জোর করে তাকে খাওয়ানোর চেষ্টা করা হয়েছে। এই ক্ষেত্রে যেটা সব সময় মনে রাখতে হবে, অবশ্যই মনে রাখতে হবে, যদি কোনো খাবার বাচ্চা না খেতে চায় তাকে কোনো অবস্থাতেই ফোর্স করা যাবে না, জোর করা যাবে না, যে জোর করে তার মুখের ভিতরে দিয়ে দিলাম আর সে খেয়ে ফেললো না। এটা আরো তার ভিতরে ভীতি তৈরি করবে। তখন দেখলেই সে ভয় পেয়ে যাবে। অ্যাকচুয়ালি যেটা হয়, এখানে 3টা সেন্সরি সিস্টেম একসাথে কাজ করে। তার একটা হচ্ছে যে টেকটাইল সিস্টেম, টাচ, যে এইটার যে টেক্সচার, খাবারটার যে টেক্সচার, সেটা যে মুখগহ্বরে যে তার যে একটা ফিল হচ্ছে, যে স্মুথ, আঠালো, অথবা যে কোনো একটা ফিলিং যে আসে। হ্যাঁ, অথবা যেমন সবজি খেলে অনেক সময় আঁশযুক্ত খাবারের যে একটা ফিলিং, টেক্সচার, এই যে এই স্পর্শ অনুভূতিটা। হ্যাঁ, তো এই স্পর্শ অনুভূতিতে অনেক সময় সমস্যা থাকে। তারপর অনেকের হয়তো চিবাতে, যে প্রপ্রিওসেপটিভ যে ফিডব্যাক যেটা তার আসার দরকার, যে চিবালে তখন তার অস্বস্তি হয়, সেই চিবানোতে তার অসুবিধা থাকতে পারে। তারপরে এটা তার ভেস্টিবুলার সিস্টেমের সাথেও কানেক্টেড থাকে। তো এই যে টেকটাইল, ভেস্টিবুলার এবং প্রপ্রিওসেপটিভ, এই 3টা সেন্সরি সিস্টেমই কিন্তু এখানে কানেক্টেড, একসাথে কাজ করে। এই সিস্টেম 3টাকে একসাথে স্টিমুলেটেড করা যায়। একসাথে যখন আমরা থেরাপি দেই, তখন আমরা 3টা সিস্টেমকে অনেক গুরুত্ব দিয়ে কাজ করি, এবং 3টা সিস্টেমকে যখন আমরা একসাথে কাজ করতে পারি, তখন আস্তে আস্তে তার সেখানে ডিসেনসিটাইজেশন হতে থাকে। অনেক সময় বাচ্চার গন্ধ, এই যে খাবারটার গন্ধ তার নাকে চলে আসছে, তখনও এই রিফ্লেক্সগুলো কিন্তু তার অনেক সময় হয়, যে তার যে খাবারটা সে পছন্দ করে না, খেতে পারে না, এটা তার কষ্ট, সেই খাবারের গন্ধ তার নাকে চলে আসলো। মানে ওই স্বাদ, ওই গন্ধ, অথবা ওই টেক্সচার, অথবা ওই স্পর্শ, এই অথবা ওইটার ভিশন, সবকিছু মিলেই ওভারলোড হয়ে যায়। হ্যাঁ, সবগুলো তাকে স্টিমুলেটেড করে দেয়। এবং এখানে যেটা করতে হবে, কখনোই তাকে ফোর্স ফিডিং করা যাবে না, তাকে ফোর্স করে তাকে খাওয়ানো যাবে না। তাকে কি করতে হবে, খুব এভরিডে একটা প্র্যাকটিস করতে হবে, যেটা হচ্ছে যেই ধরনের খাবারগুলো সে খেতে পছন্দ করে না, সেই খাবারের আইটেমগুলো সাজিয়ে টেবিলে দিতে হবে এভরিডে। এবং তাকে বলা, মানে জোর করা যাবে না যে তোমাকে অবশ্যই খেতে হবে। এটা শুধু খেতে হবে না, আমরা দেখেছি।
হ্যাঁ আমরা এটা রেখেছি, তুমি দেখো, এগুলো তুমি ধরো। এটা অনেক সময় এমন হতে পারে যে শুধু এই খাবারটাও যদি সে প্রেজেন্টেশন পছন্দ করছে না, তাহলে সেক্ষেত্রে আগে টেকটাইল স্টিমুলেশন, যে এই খাবারের মতো, যেই টেকচারের মতো স্পর্শ অনুভূতিতে, মুখের ভিতর যে স্পর্শ অনুভূতিটা হয় এই খাবারটা খেলে, সেই ধরনের স্পর্শ অনুভূতির অন্য জিনিস দিয়ে তাকে খেলতে দেওয়া। যেমন যে ভাত খেতে চাচ্ছে না অথবা আঠালো জিনিস পছন্দ, দানাদার জিনিস দিয়ে খেলতে দেওয়া, যেমন চাল দিয়ে খেলতে দিতে পারেন, ডাল দিয়ে খেলতে দিতে পারেন, আটা দিয়ে ডো মেক করা। হ্যাঁ, যে মানে যেই খাবারগুলো টেকচারটা সে পছন্দ করছে না, তখন সেই ধরনের টেকচার্ড জিনিস যেগুলো দিয়ে সে প্লে করতে পারে, খেলতে পারে, সেগুলো তার সাথে অ্যাভেলেবেল করে দেওয়া এবং একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তাকে দিয়ে সেই খেলাধুলোগুলো চালিয়ে যাওয়া, তাকে সেই কাজগুলো করতে দেওয়া। এবং তারপর আস্তে আস্তে যখন সে এখানে ডিসেন্সিটাইজেশন হচ্ছে, তারপর আস্তে আস্তে তার সামনে সেই ফুডগুলোর প্রেজেন্টেশন করা, যে তুমি এগুলোকে ম্যাশ করতে পারো, এগুলোকে ধরতে পারো, তোমার এটা খেতে হবে না। তারপর তুমি এটার স্মেল নিতে পারো, আস্তে আস্তে করে স্মেল নিলো, করলো, সবকিছু এই পর্যন্ত ধরলো, হ্যাঁ, যে তোমার খেতে হবে, তুমি জাস্ট এটা নিয়ে খেলো। হ্যাঁ, তারপরে আস্তে আস্তে পরের যে স্টেজটা আসতে পারে, সেটা হতে পারে আস্তে আস্তে তুমি জাস্ট একটা টেস্ট তুমি নিয়ে দেখতে পারো। হ্যাঁ, তাহলে গ্রাজুয়ালি সে ওগুলো দিয়ে খেলছে, আস্তে আস্তে স্মেল নিচ্ছে, টেস্ট একটু নিচ্ছে, একেবারে খাচ্ছে না, কিন্তু টেস্টটা একটু জাস্ট কেমন, না আমার পছন্দ হয়নি বা আমি খাবো না। তারপর এই সিস্টেমে প্রতিনিয়ত করতে 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 একটা সময় যে তার যখন ডিসেন্সিটাইজেশন হবে, তখন আস্তে আস্তে হয়তো সে একটা বাইটও দিতে পারে, একটা বাইটের পরে হয়তো 2টা বাইট দিবে, 2টার পরে হয়তো 3টা দিবে, এইভাবে করে আস্তে আস্তে। এই যে ট্রাই করবে, অনেক সময় কি হয়, বাবা মা আচ্ছা ও এটা খায় না, তার সামনেই হয়তো আর আমি না, অথবা বিরক্ত ফিল করে। হ্যাঁ, বাবা মা ধৈর্য হারিয়ে ফেলে, যে আর কত করব, এক সপ্তাহ তো দিলাম, এত কষ্ট করে প্রিপেয়ার করছি, রান্না করতে কত সময় লাগছে, কত আয়োজন করে নিয়ে আসতে হয়েছে, বাজার থেকে কিনে নিয়ে আসতে হয়েছে, রান্না করতে হয়েছে, প্রসেস করতে হয়েছে, তো এত কিছু করার পরে ও খাচ্ছে না, তাহলে আর এটা সম্ভব না, এইভাবে করে ছেড়ে দেয়। কিন্তু এই যে ছেড়ে দিলেন তো শেষ, আর ওটা রিসিভ হওয়ার কোনো সম্ভাবনাই নাই। এটা ছেড়ে দেওয়া যাবে না, 20 দিন লাগুক, 30 দিন লাগুক, 2 মাস লাগুক, 4 মাস লাগুক, ওইটা থাকতে হবে সামনে। এবং আরো একটা জিনিস করা যেতে পারে এখানে, যে তার সামনে ওটা আস্তে আস্তে প্রেজেন্টেশন তো থাকলো, অন্যরা ওটা খেতে পারে, ওই টেবিলে ও বসলো, সেখানে ওই খাবারগুলো আছে, দেখছে অন্যরা খাচ্ছে, আস্তে আস্তে করে তাতে সে অভ্যস্ত হয়ে যেতে পারে। অ্যাকচুয়ালি সে যখন খাবারটা নিচ্ছে না, তার যে ওই যে ব্যাড একটা স্মৃতি আছে, সেটা যেমন আবার সে সেটাকে হার্মফুল মনে করছে, তার বডিতে যে অন্য কোনো রিয়াকশন হতে পারে, এই ভয় এবং আতঙ্ক থেকেও কিন্তু সে এটাকে অ্যাভয়েড করে। তারপর যখন আস্তে আস্তে সে বুঝবে অন্যরা খাচ্ছে এবং এটাতে কোনো ক্ষতি নাই, সেফ, তুমি সে নিজে যখন হাতে ধরছে, তখন আস্তে আস্তে তার ভিতরে সেই জিনিসটা তৈরি হতে পারে এবং তার ওই লিমিটেড ফুড আইটেম আস্তে আস্তে কমে আসতে পারে। এক্ষেত্রে অনেক সময়ই যেটা প্রেফার্ড আইটেম, যে আমি এটা পছন্দ করি না, এরকম অনেক কিছুই আছে যা অনেক মানুষই সেটা কখনো খায় না বা নেয় না, ঠিক আছে, অন্য যে কোনো মানুষও, যে কোনো মানুষ, যে আমি এটা পছন্দ করি না, আমি খাবো না। কিন্তু যাদের ক্ষেত্রে যে এটা দেখলেও অসুবিধা, স্মেলে সমস্যা, গ্যাগিং চলে আসছে, তাদের জন্য অবশ্যই সেন্সরি ইন্টিগ্রেশন, সেন্সরি ডিসেন্সিটাইজেশন, এই পদ্ধতিগুলোতে যেতে হবে এবং তারপরে আস্তে 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 সে সেটেল ডাউন হবে এবং তার লিমিটেড ফুড আইটেম কমে আসবে। অনেক ধন্যবাদ ম্যাডাম। দর্শক মণ্ডলী, আমরা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস জানলাম, যাদের বাচ্চাদের খাবার সংক্রান্ত সমস্যা আছে, এগুলি কিছু সাধারণ কথা আমরা আলোচনা করলাম। এরপরেও এগুলি পালন করার পরেও যদি আপনার বাচ্চার সমস্যা থেকে যায়, তাহলে অবশ্যই আপনার উচিত হবে একজন সেন্সরি ইন্টিগ্রেশন স্পেশালিস্ট, অকুপেশনাল থেরাপিস্টকে দেখিয়ে নেওয়া এবং আপনার বাচ্চার জন্য একটা ইন্ডিভিজুয়ালাইজড প্ল্যান তৈরি করে নেওয়া। দর্শক মণ্ডলী, আমাদের এই চ্যানেলগুলোতে লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে আমাদের সাথে থাকবেন। নিচে একটি লিঙ্ক দেওয়া থাকবে ডেসক্রিপশনে, সেই লিঙ্কে রেজিস্টার করে রাখলে আপনারা আমাদের যে ভিডিওগুলো, এগুলি সাজানো গোছানোভাবে একটা লিস্ট আছে, সেই লিস্টগুলো আপনারা খুব সহজে আপনার প্রয়োজন অনুযায়ী ভিডিওগুলো বাছাই করে আপনার প্রয়োজন অনুযায়ী, বাচ্চার প্রয়োজন অনুযায়ী সেগুলি আপনারা দেখতে পারবেন। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।